Hey guys, আমি সন্দীপ and welcome to my channel ল্যাথখোর সন্দীপ। আজকের ডেটটা ছিল 30শে জানুয়ারি বৃহস্পতিবার এবং আজকে ছিল অফিসের পিকনিক। তাই সকাল সকাল দেরি না করে আমি আর সৌমেন রেডি হয়ে চলে আসলাম আমাদের বাড়ি সবচাইতে নিয়ারেস্ট রেল স্টেশন শ্যামনগরে। তারপর শীতকালে সকালে গরমকালের আমেজ নিতে নিতে আমরা চলে আসলাম শিয়ালদাগামী ট্রেন ধরে দমদম স্টেশনে। দমদমে এসেছিলাম তার কারণ আমাদের পিকনিক স্পটটা ছিল বাদু, যেটা আমাদের যেতে হবে মধ্যমগ্রাম হয়ে। তারপর দমদম স্টেশনে এসে দেখি প্রায় 7-8 জন সিনিয়র দাদা দিদিরা আমাদের জন্য ওয়েট করছিল। তাই আর দেরি না করে দমদম থেকে 9:50 বারাসাত লোকালে আমরা উঠে পড়লাম। ট্রেনে ওঠার পর দেখতে পেলাম অঙ্কনদা যেহেতু ট্রেনের টিকিট কাটেনি তাই টিটি তাকে আলাদা করে বন্দি করে রেখে দিয়েছিল। তারপর সবার সাথে ইয়ার্কি মারতে মারতে প্রায় 20-25 মিনিটের একটা ট্রেন যাত্রা শেষ করে আমরা চলে আসলাম মধ্যমগ্রাম স্টেশন। যেহেতু মধ্যমগ্রাম থেকে আমাদের পিকনিক স্পটের দূরত্বটা ছিল অনেকটা, তাই আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগে গেছিল আমাদের পিকনিক স্পটে আসার জন্য। আর এটা ছিল আমাদের পিকনিক স্পট মনা গার্ডেন 2। আর পিকনিক স্পটটা ছিল অনেকটাই সুন্দর আর ওয়েল ডেকোরেটেড, প্লাস অনেকটা বড় একটা স্পেস নিয়ে তৈরি। পিকনিক স্পটটা অনেকটা সুন্দর হলেও এই জায়গাটা যেহেতু ছিল অনেকটা ভেতরে, তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে যাও তোমাদের অনেকটা ব্যয়বহুল হয়ে যাবে। তাছাড়া তোমরা যদি পার্সোনাল কারে আসো তার জন্য অনেক বেস্ট একটা জায়গা। যাই হোক, আমাদের পিকনিক স্পটে পৌঁছাতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো, তাই আমরা দেরি না করে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছিলাম লুচি আর ছোলার ডাল। তারপর এখানে আমার চোখে পড়লো জয়দা পকেট কচুরির দোকান খুলেছে। পেঁয়াজ 1 টুকরো, কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা। যেতে হবে না ট্রেনের ভাড়া, মাত্র 30 টাকা। জনতা টিফিন সেন্টার মাত্র 30 টাকা। কাম হিয়ার, কাম ফাস্ট। আগে আসলে আগে পাবেন। ডিম আগে শেষ। আসলে ডিম শেষ, ডিম থেকে কেউ লজ্জা দিবেন না। তরকারি আনলিমিটেড তরকারি ওদিকে। দাদা আনলিমিটেড তরকারি কেন দিচ্ছি? আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আর জয়দার পকেট কচুরি বিক্রি করা দেখে চলে আসলাম ফার্স্ট রাউন্ডের নাচের উদ্দেশ্যে। তারপর আমাদের ফার্স্ট রাউন্ডে নাচা গানা কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম এখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতা খেলার উদ্দেশ্যে। আর এখানে প্রতিযোগিতার মধ্যে দুটো করে ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল। প্রথমত মেয়েদের ছিল উইকেট টিপ, প্লাস ছেলেদেরও উইকেট টিপ ছিল। তারপর এখানে চলেছিল আমাদের অফিসের ঝাঁসি রানী লক্ষ্মীবাই, যাকে আমাদের অফিসে প্রায় অনেকেই ভয় পায়, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে পম্পাদি একটা উইকেট টিপ করতে পারেনি, তাই ডিসকোয়ালিফাই হয়ে যায়। ঝাঁসি রানী উইকেট টিপে ব্যর্থ হওয়ার পর চলে আসে আমাদের অফিসে মাতঙ্গিনী হাজরা দিদি, কিন্তু তারপর মাতঙ্গিনী হাজরা দিদিও দুর্ভাগ্যবশত 3টে বলের মধ্যে মাত্র 3টে বলই মিস করে, তাই 3টে বলের জন্য মাতঙ্গিনী হাজরা দিদিও ডিসকোয়ালিফাই হয়ে যায়। তো ছেলেদের উইকেট টিপেও আমি কিছু না করতে পেরে ছেলেরা মিলে শুরু করে দিই আমরা ক্রিকেট ম্যাচ। আর জানি না কেন সেদিনকে মনে হয় দুর্ভাগ্যটা আমার পিছু পিছু ঘুরছিল, কারণ ক্রিকেট ম্যাচেও আমরা দুটো পরপরই হেরে যাই। আর এখানে বস সত্যি কথা বলতে খুব সুন্দর ব্যাটিং করছিল। আর খেলাধুলার পর্ব কমপ্লিট করতে করতে প্রায় 3:30-4টে বেজে গেছিলো, তাই এখানে খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছিলো। আর প্রথম ম্যাচে জায়গা না পেয়ে আমার খুব খিদে পেয়ে যায়, আমি মটন নিয়ে খেতে বসে পড়ি দ্বিতীয় ম্যাচে। আর সত্যি কথা বলতে মেনুতে অনেক কিছু থাকলেও আমি শুধুমাত্র মটন নিয়ে খাওয়া স্টার্ট করি। তারপর এখানে জিতে রহস্যজনক চাটনি চাটা দেখে আমার অন্য কিছু চাটার কথা মনে পড়ে গেছিলো। তো যাই হোক, খেতে বসে ওইসব চিন্তা ভাবনা না করে আমি দেখতে পেলাম এখানে অয়নদা আউট অফ কাভারেজ এরিয়া হয়ে যাওয়ায় সোনালি দি অয়নদাকে খাইয়ে দিচ্ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দেখতে পেলাম কই মিল গায়ের জাদু ধূপ না খেয়ে আমাদের ফেলে দেওয়া পাতা খেয়ে নিজের ক্ষুধা মিটাচ্ছিল। তারপর এখানে যে আমেরিকান গট ট্যালেন্ট অডিশন দিতে যাওয়ার আগে তার হিডেন ট্যালেন্টটাকে সবার সামনে ডিসক্লোজ করছিল। আর সবশেষে চলে আসলো আমাদের সেকেন্ড রাউন্ডের নাচ। আর সেকেন্ড রাউন্ডের নাচের মধ্যে ম্যাক্সিমাম যেহেতু ছিল আউট অফ কাভারেজ এরিয়া, তাই এই নাচটা দেখতেও খুব সুন্দর লাগছিল, প্লাস নাচের উপভোগ করতেও ভালো লাগছিল, প্লাস নাচতেও ভালো লাগছিল। আজকের দিনে সজনী গো সেই তো দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। দেখো না
নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি ভালোবাসা ও কাটে সর্বপাখি দিতে চিরদিনে তুমি যে আমার তাই তো কাছে ওকে নিচে শোয়াবে না প্লিজ। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। টিল দেন স্টে সেফ এন্ড স্টে হ্যাপি। টাটা।